এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ড নিয়ে প্রধান উপাচার্য সহ প্রক্টর এবং প্রশাসনের পদত্যাগ দাবি করছে ছাত্র দল। এরই মধ্যে তার আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ে আজকেও উত্তাল ছিল, গতকালও ছিল। একটু আপনার কাছে কয়েকটি তথ্য দিয়ে আমি প্রশ্নটি রাখতে চাই। 1993 সালে চাঁদা আদায়ের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ছাত্রদলের কেন্দ্রীয় নাট্য সম্পাদক জিন্নাকে গুলি করে হত্যা করা হয়। এরপরে আরও 2-3টি গুলির ঘটনা ঘটেছে। এরপরেরটাতে আসি, 94 সালে 27 অক্টোবর জগন্নাথ হলে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী জাকিরকে হত্যা করা হয় এবং এই পুরো সময়ে উপাচার্য ছিলেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তাকে তো পদত্যাগের জন্য সরে যেতে হয়নি। এখন আপনাদের পদত্যাগের দাবিটি আসলে কেন? কেউ কেউ বলছেন কুয়েট এবং বরিশালের উপাচার্য বিএনপিপন্থী ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে আপনারা প্রতিশোধ নিতে চাইছেন, এরকম কিনা? আপনি তো প্রশ্নটা নিয়ে আসলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হত্যাকাণ্ড হয়নি? আরও হয়েছে 75টি এখন পর্যন্ত স্বাধীনতার পরে। 93 সালে বিএনপি যখন তখন নিয়ে আসলেন। সেজন্য আপনি সামনে আছেন। এটা এক পেশে হলো না, এক পেশে হলো না। তথ্যটি আপনাকে দিলাম, আমি তো আমাকে তথ্যটা বলছি, কিন্তু আপনি এক পেশে করলেন না। পুরো মনে হচ্ছে না, মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি, শুধু বিএনপির সময় হয়েছে এবং তখন এখনো তো হয়েছে। এখন হয়েছে বলে আপনারা পদত্যাগ চাইছেন। যেভাবে নিয়ে আসলেন একেবারে ইচ্ছাকৃতভাবে একটা দলের বিরুদ্ধে কথা বলার জন্য আপনি নিয়ে আসলেন, যে উল্লেখ করলেন যে 93-94 সালে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হত্যাকাণ্ড হয়েছে? 75টি হয়েছে। সেই তথ্য সেটা তো আপনি বললেন না। আপনি ওইটা বলতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 75টা হত্যাকাণ্ড হয়েছে, তার ভিতরে বিএনপির সময় 2টা হয়েছে, আমি এটা বলতেন। জি বলে। এখন কথা হলো যে হত্যাকাণ্ড যে সংঘটিত, যে কোনো হত্যাকে আমরা ঘৃণা করি, আমরা নিন্দা জ্ঞাপন করি এবং আমরা মনে করি একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়া উচিত না, যে আমলে হোক না কেন, এই আমলে হোক আর সেই আমলে হোক আর বিএনপি আমলে হোক, যে আমলে হোক না কেন। এখন একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এখন দায়কার। এখন আপনি বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে, ওই ক্যাম্পাসের পাশে যে এলাকাটা আছে সেই এলাকাটাকে সরকারের দায়ী পড়ে না? এই যে মাদক সেবী সহ ওখানে যে সমস্ত আরও অন্যান্য অপরাধ হয়, অসামাজিক কর্মকাণ্ড হয়, একেবারে ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, একদিকে মেডিকেল, একদিকে বুয়েট, পাশে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জায়গাটা, এইটা তো সরকার কি নিয়ন্ত্রণ করতে পারে না? পারে তো। এতদিন আমরা বুঝতাম না, হাতে শরীর শাসক ছিল, তারা নিয়ন্ত্রণ করতে পারতো না, হয়তো ওই করতো, কথা বলতো, ধমক দিত। এখন তো তা নেই। এখন কেন পারবে না? এইটা হলো মূল কথা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি, আমরা দেখেছি সামনাসামনি বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধ হয়েছে, এটা বাস্তবতা। আমরা যখন 90 সালে আন্দোলন করি, 10ই অক্টোবর 2000 লাশ যখন নিয়ে আসলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যে ফিলিস্তিনে যেমন যুদ্ধ হয়, ইসরায়েল আক্রমণ করে আর এরা আত্মরক্ষা করে, আমাদের অবস্থা ছিল তাই। লাশ নিয়ে যখন ক্যাম্পাসে ঘুরতেছিলাম, পুলিশ বিডিআর এসে নৃশংস টিয়ার শেল এবং গুলির ভিতরে আমরা কিন্তু লাশ পেটে চলে গেছিল সবাই। সেটাকে আমি আবার নিয়ে শেখ মুজিব হলে রাখার ব্যবস্থা করেছিলাম। তো এখন তো সেই পরিবেশ নেই। এখন সেই জন্য বলি যে এখন বর্তমান যে কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেবো, এরকম কোনো ইন্টারেস্ট আমাদের মধ্যে নেই। আমাদের কথা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের দায়িত্ব পালন করুক। কোনো ঘটনা ঘটলে যেন সেটা, একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিই। এটা হলো 1989 সালে, 90 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল, আমি বলি। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমি ম্যাডাম খালেদা জিয়ার উপরে ছাত্রলীগের ছেলেরা আক্রমণ করেছিল শহীদ মিনারে যাওয়া 21শে ফেব্রুয়ারি। তার প্রতিবাদে ছাত্রদল পরে সমাবেশ করেছিল, তারপর দিন সমাবেশ ছিল। আমি তখন শেখ হাসিনা, আমি তো 32 নম্বরে গেলাম, গিয়ে তার রুম থেকে আমি তাকে আমার পরামর্শ দিলাম, এইটা। উনি বললেন না এটা। আমার সাথে ওনার মিলটা মেনে নেয়। তারপরে ওখান থেকে ফোন করে দিলাম মান্নান সাহেব হলো উপাচার্য। মান্নান সাহেবকে বললাম, স্যার আপনি কালকে ভাইস চ্যান্সেলর থাকবেন কি থাকবেন না, আপনার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে। যেমন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, আপনি আমাকে সময় দেন 11 থেকে 12টা। আমি 11 থেকে 12টার মধ্যে আমি ওখান থেকে সরে যাব। আর তার যখন না দেন তো ওদেরকে দেন 11টা থেকে 1টা, আমাকে 2টা দেন, বা ওদের 2টা থেকে 3টা দেন। মানে আমি টাইমটা এমনভাবে বললাম যে আমি সব অপশনে রাখলাম। তো উনি যখন মানলেন না, আমি এই সিদ্ধান্ত নির্ভর করতেছে আপনি আগামীকাল উপরে থাকবেন কি থাকবে না। ঠিকই তারা ক্যাম্পাস দখল করেছিল। সেই সময় ছাত্রদল সহ অনেকে ছাত্রলীগ ঢুকতে গেছিল। সেই সময় পুরো বিডিআর নানান কাহিনী ছিল, অত বিস্তারিত বলতে চান না। তারপরে চুন্দু মারা গেল। মারা যাওয়ার ভাইস চ্যান্সেলর দেখতে গেলেন, লাশ দেখতে গেলেন, স্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে ছেলেরা সেখানে তার উপর আক্রমণ করলো। পরে রাত্রিবেলা উনি পদত্যাগ করলেন।
তো এই যে তার আগে আমি সতর্ক করেছিলাম, বলেছিলাম যে আপনার একটা সিদ্ধান্তের উপরে নির্ভর করে আপনাকে উপাচার্য থাকবেন কি থাকবেন না। তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা অনেক সময় অনেক কিছুকে তাদের নিয়ন্ত্রণ করতে হয়, অনেক কিছু বুঝতে হয়, না বুঝতে যা হওয়ার তাই হয়। আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, নিশ্চয়ই কোনো না কোনো ট্যাগ লাগানো আছে তো। আজকে এই বাংলাদেশের সবচেয়ে নৃশংসতার ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। এটা কি 5 তারিখ আগে না পরে? এটা 71 সাল না এখন এই বর্তমান এই সময়কাল? তো এই যে সমস্ত ঘটনাগুলি আজকে ঘটানোর চেষ্টা করতে তারা কারা? তারা কারা? তারা কারা? এরা কারা? এরা কারা? এরা কারা? মানে কোন ঘটনা? এই আমি একটা ঘটনা, আমার এলাকার একটা ঘটনা আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনার এলাকার? হ্যাঁ, আমার আটঘরে একটা ঘটনা দেখাচ্ছে। এরা কারা? এই যে নৃশংসতার ঘটনাটা ঘটালো আপনি দেখাচ্ছে, এই যে কোন তাণ্ডব, এরা কারা? যেহেতু আমরা ঘটনাটি জানি না, আমি দেখার পরে বলতেছি, দেখেন তো চেহারাটা দেখেন না, চিত্রটা দেখেন না। এখান থেকে তো আসলে দেখা সম্ভব না। না, আসলে বড় স্ক্রিনে হয়তো দর্শক বুঝতে পারবেন। আপনাদেরই দেখায় জি, এটা কি জিনিস। এই যে একটা দল, এই যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা অবকল্পনা করেছিল, যারা এখনও দেখ কত মোটরসাইকেল ভাঙছে, কত মোটরসাইকেল ভাঙছে একদম অতর্কিতভাবে শান্তিপূর্ণ একটা অবস্থানের উপরে। একটা নিজে একটা কলেজের নির্বাচনী কেন্দ্র ফর্ম এইটা নিয়ে প্রশাসন বলেছে যে আপনারা দুজনে আসেন, জাস্ট সেই কতগুলো মোটরসাইকেল ভাঙছে। এই নৃশংস ঘটনা বাংলাদেশের ভিতরে ঘুরতে বলে মনে হয় না। এই জামাত শিবির এই স্বাধীনতা যুদ্ধের সময় তারা এদের বিরোধিতা করেছে, এবং ওর আমির কয়েকদিন আগে বলেছে যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা স্বাধীনতা অংশগ্রহণ করি নাই, তবে আমরা এক পাকিস্তান চেয়েছিলাম। এটা এমন কোনো অপরাধ না, এটা অপরাধ না, অপরাধ না। এরাই বড় বড় কথা বলতেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এদেরই পেতাত্তা, যে কারণে আমরা বলছি যে এই পেতাত্তার স্বাধীনতা বিরোধী কোনো পেতাত্তারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাক্তার শামসুজ্জোহা রক্ত তুলেছিল, চিরাং বিশ্ববিদ্যালয়কে শহীদ রাষ্ট্র জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারা জেগে বসেছে, যে কারণে সারা বাংলাদেশে আজকে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।